বিগত ৩ নির্বাচনের ক্ষত কাটিয়ে ভোট দিতে ফেব্রুয়ারির অপেক্ষায় এখন উন্মুখ গোটা দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সুশাসনের মাধ্যমেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা দেশের ক্রান্তিকালের কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, গত ১৭ বছর মানুষ নিজের ভোট দিতে পারেনি, তাই উৎসবের ভোটের জন্য ফেব্রুয়ারির অপেক্ষায় এখন গোটা দেশ। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। ২০০৯ সালে যাদের বয়স ১৮ বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা ৩৫ পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সংলাপে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, শিক্ষিত মানুষরা দেশের প্রতি দায়বদ্ধ না থাকায় সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আমাদের আজকের যে অধঃপতন, এই অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। আমরা যারা এই চেয়ারে বসি, উই আর এট ফল্ট। রাত্রে ভোট করতে কেউ বলে দেয় নাই, ওনারা করছে। ভোট না হইলেও সিলমাইরা ভরতে হবে, এগুলি ওনারা করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ না নেয় সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রায় ১৩ মাস যাবত বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।